আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আপনাদের সাথে ছোট একটি ঘটনা শেয়ার করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তা সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে এবং তাদের উপর হামলা হলে তারা সেখানে অনেক ব্যয় মৃত্যুবরণ করলে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও তা আন্দোলন ছড়িয়ে পড়ে এবং যখন আমাদের উপর সেখানেও হামলা হয় তখন সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের মাঝামাঝি সময়ে আমি কিছু কাজের জন্য বাড়িতে গিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে আমাকে আবার কোনোভাবে শহরে আসতে দেওয়া হচ্ছিল না। আন্দোলনে যাতে আমি যুক্ত না হই, তারা হয়তো মৃত্যুর ভয় করছিল। কিন্তু যখন আমি আবার খবর পেলাম যে শহরে আমার ভাইরা মারা যাচ্ছে, তখন নিজেকে আর ঘরের মধ্যে কাপুরুষের মতো বসিয়ে রাখতে পারলাম না। সাথে সাথে আমি কাউকে না বলেই ঘর থেকে পালিয়েই আমি শহরে আবার চলে আসি আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য। এবং গত ৩ আগস্টে আমরা নিউ মার্কেটে আন্দোলন করি এবং আমাদের আন্দোলন রাত পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চলে এবং আন্দোলন সমাপ্তি ঘোষণা করা হয় বহদ্দারহাটে। যখনই আন্দোলন সমাপ্তি ঘোষণা করা হয় তখনই আমাদের উপর পুলিশ বাহিনী টিয়ার শেল, লাঠিচার্জ শুরু করে এবং গুলি ছুড়ে, সাউন্ড গ্রেনেড ছুড়ে সব কিছু দিয়ে আমাদের উপর হামলা করা হয় যখনই আমাদের আন্দোলন শেষ হয়। এবং সেখানে অনেক ভাই আমাদের আহত হয়। আমরা অনেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই এবং কিছুক্ষণ পর পুলিশে খবর পেয়ে সেখানে আমাদেরকে আটক করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর শুরু করে এবং সেখানে ডাক্তাররা আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছিল। আমাদের ছাত্র ভাইদেরকে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে সাহায্য করেছে ডাক্তাররা এবং আমাকেও অপারেশনের বেডে প্রায় শুইয়ে দিয়েছিল যাতে পুলিশ বুঝতে না পারে যে আমি ছাত্র। এবং তারা আমাদেরকে এটা আশ্বাস করেছিল সেই সময় যে তোমরা চিন্তা করিও না, তোমাদের পক্ষে আমরা আছি, তোমরা বাইরে থাকতে হবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য, পুলিশকে আমরা হ্যান্ডেল করছি। তো এইভাবে তারা আমাদেরকে সাহায্য করে। এরপর খবর পেলাম শহরের মধ্যে আরও অনেকে মারা যায় ওই রাতে এবং আমি আমার বাসায় ফিরে আসতে পারছিলাম না। তো রাত প্রায় 11টা পার হয়ে যায়। তখন আমাকে আমার এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিতে হয় এবং পরের দিন 4 তারিখেই আবারও যখন আন্দোলন শুরু হয় আমাদের ছাত্র ভাইদের উপর আরও নির্বিচারে গুলি চলে এবং এই অসহযোগ আন্দোলনের মধ্যে তারা আরও ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ড শুরু করেছিল এই স্বৈরাচারী সরকার। এবং রাতারাতি ঘোষণা আসে যে 6 তারিখ ঢাকা টু মার্চ যে কর্মসূচি ছিল সেটা 5 তারিখে করে দেওয়া হয়। তো রাত্রে আমার ঢাকাতে যাওয়া সম্ভব না হওয়ার কারণে আমি যেতে পারিনি, কিন্তু সেই দিন পুরো রাত আমার আর ঘুম হচ্ছিল না এবং তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে শুধু এই দোয়া করেছি যেন 5 তারিখের বিজয়টা যেন আমরা পাই, সূর্যোদয়টা যেন স্বাধীন বাংলাদেশের সূর্যোদয় হয়। এবং আল্লাহ আমাদের সেই ফরিয়াদ কবুল করেছেন, তার জন্য আল্লাহর কাছে অনেক অসংখ্য ধন্যবাদ। এবং যে সমস্ত জনগণ সারা বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদেরকে আমাদেরকে যেভাবে পারিয়েছেন সাহায্য করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ জানাই। এবং সেই সাথে এই জন্য দুঃখ প্রকাশ করছি যে সমস্ত পরিবার তাদের সন্তানদেরকে এই আন্দোলনের মধ্যে প্রেরণ করেনি, এই ন্যায়ের পক্ষে থাকতে ভয় পেয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা কখনো অন্যায়কে ভয় করবেন না। অন্যায়কে ভয় পেলেন তো আপনি হেরে গেলেন। যদি সাহস করে সামনে এগোন তাহলেই আপনি বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে পাবেন। এবং আমাদের ছাত্র ভাইরা যারা শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাতের জন্য আপনারা দোয়া করবেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। তাছাড়া যখনই আমি আন্দোলনে যাই, আপনারা এখন যে পোশাকটি দেখতে পাচ্ছেন এই পোশাকটি পরে আমি সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং এখনও পর্যন্ত আমার এই পোশাকটা গত 5 দিন ধরে আমার গায়ে রয়েছে। কারণ এই পোশাকটা হচ্ছে সাদা, যা কাফনেরকে নির্দেশ করে এবং তার মধ্যে সবুজের মাঝখানে লাল, যেটা আমার দেশের পতাকা। আমরা যে কষ্ট করে আপনাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছি, আমাদের ছাত্রদেরকে যতটুকু কষ্ট করতে হয়েছে এই স্বাধীনতাটা এখন ধরে রাখার দায়িত্ব আপনাদের। এবং এই স্বাধীনতা ধরে রাখাটা এর চাইতে আরও বেশি কষ্টকর হবে। আপনারা সবসময় সত্যের পক্ষে থাকবেন, যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ গড়ে তুলবেন এবং এই স্বৈরাচারী সরকারের নিতম্ব থেকে ক্ষমতার চেয়ার আলাদা করতে আমাদেরকে যে কষ্ট করতে হয়েছে এবং অন্য কোনো স্বৈরাচারী সরকার যাতে ওই চেয়ারে বসতে না পারে আপনারা সেটা সচেষ্ট থাকবেন এই আশা করছি। এবং এমন একজন সরকারকে আপনারা নিযুক্ত করবেন আগামী ভোটে, আগামী নির্বাচনে, যে সরকার আপনার দেশের জন্য কাজ করবে, যে সরকার স্বাধীনতার জন্য কাজ করবে, যে সরকার আপনার অধিকারের জন্য কাজ করবে। এই দুঃখের মধ্যে আরেকটি খুশির সংবাদ বা হাস্যকর সংবাদ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি শুরুতেই বলেছিলেন যে জাতিসংঘ যাতে একটি সুষ্ঠু নির্বাচন দেয়, কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ওনাকে রাষ্ট্রদ্রোহী বলা হয় এই কথা বলার জন্য। কিন্তু আজ
আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমরা ছাত্ররা মিলে ওনাকে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে চেয়েছি এবং উনিও রাজি হয়েছেন এবং আশা করছি উনি ওনার সর্বোচ্চ যোগ্যতা দিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, সবসময় সত্যের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। যে ন্যায় প্রতিষ্ঠা করবে তাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।